আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল এই তো বাজার করে নিয়ে আসলো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আলু নিয়ে আসছে, তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে, তারপরে চিনি নিয়ে আসছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন হচ্ছে অন সিজন, কিন্তু এই যে দেখছেন হচ্ছে পাতাকপি নিয়ে আসছে। জানি না পাতাকপিটা কেমন হবে। তো হচ্ছে ধুন্দুল নিয়ে আসলো, তারপরে এই যে দেখছেন হচ্ছে কাঁচকলা নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে নিয়ে আসছে হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে পটল। সব কয়টা হচ্ছে গরমের তরকারি। এই যে দেখছেন হচ্ছে ধুন্দুল। তো এই ধুন্দুলটা হচ্ছে ডিম দিয়ে রান্না করব ঠিক করেছি, একদম পাতলা পাতলা ঝোল করে। আর এই যে দেখছেন হচ্ছে পেঁয়াজগুলো মাশাল্লাহ ভালো আছে। পেঁয়াজগুলো হচ্ছে গোলাপি হলে তরকারির কালারটা ভালো হয়, আর পেঁয়াজ যদি হচ্ছে লালচে ধরনের হয়, মানে ম্যাজেন্ডা কালারের হয়, তাহলে তরকারির কালারটা কিছুটা কালচে কালচে হয়ে যায়। যাই হোক, পেঁয়াজগুলো মাশাল্লাহ ভালো। তারপরে এই যে হচ্ছে আলু। আলু হচ্ছে কেনার সময় সবসময় খেয়াল রাখতে হয় যে আলুর গায়ের উপরে যাতে মানে হচ্ছে সবুজ ভাবটা না থাকে, কারণ সবুজ থাকে যে আলুগুলো, সেই আলুগুলো না খেলে কেমন জানি গলা ধরে, আর এগুলো স্বাস্থ্যসম্মত না। ছোটবেলায় শুনতাম যে এই আলুগুলো হচ্ছে যেহেতু মাটির নিচে আলু হয়, তো যে আলুগুলো মাটির উপরে চলে আসে আর সূর্যের আলো পড়ে, সেই আলুগুলোই হচ্ছে এমন হচ্ছে সবুজ হয়। তো এই আলুগুলো না খাওয়াই ভালো। তো আমার গত দিনের আলু নিয়ে আসছিল প্রায় 4 কেজি, সেগুলো কিছুটা অমন ছিল। আমি প্রথমে দেখিনি, পরে দেখে আমার খুব খারাপ লাগছিল, আর সেগুলো ব্যাকেও দিতে পারিনি। তো বেশি করে খোসা ছিলে তারপরে হচ্ছে কেটে নিতাম, তো তারপরেও কেমন জানি আনইজি ফিল করতাম। তো আজকের আলুগুলো মোটামুটি হচ্ছে ভালো আছে। আর হচ্ছে এই যে এর মধ্যে আমি হচ্ছে আবার কাঁচামরিচগুলো হচ্ছে বোটা ছাড়িয়ে নিয়েছি ধোয়ার জন্য। তার সবগুলো আইটেম এই যে মোটামুটি সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পটে মানে ডালায় ভরে সুন্দর করে একটা সাইড করে নিলাম। আসলে কাজগুলো এইভাবে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে পরবর্তীতে কাজ করতেও হচ্ছে শান্তি লাগে। যাই হোক বন্ধুরা, এই যে দেখছেন এই যে হচ্ছে শর্ট টাইপের স্নেক প্লান্ট, এটা হচ্ছে দেখেন বেশ হচ্ছে অনেকগুলো আবার নতুন নতুন চারা বের হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এর গোড়া থেকে যখন এই চারাগুলো আমি অন্য পটে আবার হচ্ছে শিফট করব, তখন দেখা যাবে যে ওই চারাগুলোও মারা যাচ্ছে বা মূল গাছটা হচ্ছে মারা যাচ্ছে। এই প্রজাতির স্নেক প্লান্ট গুলো কেন যে হচ্ছে এই সমস্যা হয় বুঝি না। আর এটা এটা হচ্ছে মাশাল্লাহ খুবই হচ্ছে ভালো। এটা দেখেন এই যে এগুলো আবার অন্য হচ্ছে পটে শিফট করলে মারা যায় না, একটু হচ্ছে শুকিয়ে যায়, তারপরে আবার সুন্দরভাবে ঠিকই চারাগুলো হচ্ছে সেট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।